হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করতে এসেছি সেই মুভিটা একটা আলাদা ধরনের মুভি। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2024 সালের 27 জুন। এই সিনেমাটার গল্পটা সম্পূর্ণ অন্য সব সিনেমার থেকে অনেকটাই আলাদা, অনেকটাই ডিফারেন্স। সেটা আপনারা গল্প শুনলে বুঝতে পারবেন বা যারা সিনেমা দেখেছেন তারা বুঝতে পারবেন। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন নাগ অশ্বিন। সিনেমাটার কাহিনীকারও নাগ অশ্বিন। এখনকার দিনে আমাদের ভারতবর্ষে অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু সাউথের সিনেমা কিন্তু খুবই ব্যাপকভাবে চলছে। তার মধ্যে মনে হয় তেলুগু সিনেমা কিন্তু বেশ এগিয়ে গেছে। তো সাউথের সিনেমা কিন্তু এখন লোকে খুবই পছন্দ করছে। তার মধ্যে যদি ভালো বিগ বাজেটের সিনেমা হয় তাহলে মানুষ আরও বেশি পছন্দ করছে। সাউথের তেলুগু ইন্ডাস্ট্রির সিনেমা বাহুবলী, পুষ্পা এইসব সিনেমা কিন্তু পুরো ভারতবর্ষকে দেখিয়েছে যে তারা কোন ধরনের কোন লেভেলের সিনেমা তৈরি করতে পারে। তো মাই অল ভিউয়ার্স, আজকে যে সিনেমাটি নিয়ে আমি এক্সপ্লেন করব সেই সিনেমাটার বাজেট হচ্ছে 600 কোটি টাকা। আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 1000 কোটি টাকা প্লাসেরও বেশি। এই মুভিটার প্রযোজনা কোম্পানি হচ্ছে বৈজয়ন্তী মুভিজ। আর এই সুপার মুভিটি মুক্তি পেয়েছিল 27 জুন 2024 সালে। তো সিনেমাতে অভিনয় করেছিলেন সাউথের বড় স্টার প্রভাস, এবং তার পাশে ছিল বলিউডের অমিতাভ বচ্চন। সাউথের ছিল আবার কামাল হাসান, বলিউডের ছিল দীপিকা পাডুকোন ও আরও অনেকে। এই সিনেমাটার ক্যারেক্টার যেরকম ছিল অনেক, তেমন প্রতিটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। আমরা প্রভাসকে নানা রকমের ক্যারেক্টারে দেখেছি নানা রকম সিনেমাতে। তো আজকে যে মুভিটা আমি এক্সপ্লেন করব সেই মুভিটাতে প্রভাসের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা ছিল একটা আলাদা লেভেলের। এরকম ক্যারেক্টার প্রভাসের কোনো সিনেমাতে প্রভাসকে দেওয়া হয়নি। তো রেবেল স্টার প্রভাসের কিছু সিনেমা ফ্লপ গেলেও কিন্তু তাদের বক্স অফিস কালেকশন কিন্তু ফ্লপ হলেও যথেষ্ট ভালোই ছিল, সেটা জানা যায়। তো এই সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন আমি বলেছি 1000 কোটি প্লাসেরও বেশি। তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সিনেমার গল্পতে দেখা যায় মহাভারতের যুদ্ধ। সেই যুদ্ধতে অশ্বত্থামা সে কিন্তু বেঁচে থাকে, দিয়ে কৃষ্ণ আসে, কৃষ্ণ এসে তাকে অভিশাপ দেয় তার যুদ্ধর কারণে। তার কারণ হচ্ছে তার কিছু ভুলও থাকে। দিয়ে দেখা যায় একটা আধুনিক গাড়িতে করে, সেই গাড়িতে করে কিছু লোকজন চলে যাচ্ছে কাশিতে। সেই গাড়ির মধ্যে একটা অন্য জায়গার লোক থাকে, তার উদ্দেশ্য থাকে আলাদা। দিয়ে সেখানে একটা মেয়ে, সে কিন্তু ছেলে হিসাবে থাকে। দিয়ে তারা কাশিতে পৌঁছায়। দিয়ে যে লোকটার কথা বললাম যে সেই লোকটা আলাদা এলাকার লোক, সঙ্গে একটি প্রেগনেন্ট মেয়ের সঙ্গে দেখা হয়, এবং সেই লোকটি সে জানতে চেয়েছিল যে সেই মেয়েটি কি সেই মেয়ে যার পেটে ভগবান আসবে। দিয়ে সেই মেয়েটা হয় না। তো সেই মেয়েটি এবং সেই লোকটি তারা কিন্তু একজনের হাতে ধরা পড়ে যায়। আর সেই লোক হচ্ছে মানস। মানস হচ্ছে বড় একটা জায়গা থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে কমপ্লেক্স। আর কমপ্লেক্সে প্রচুর লোকরা তারা কিন্তু আনন্দে থাকে। অন্যদিকে কমপ্লেক্সের বাইরে লোকজন সাধারণভাবে জীবনযাপন করে। তো সেই লোকজনের মধ্যে থাকে ভাইরেবা নামে একটি ছেলে, মানে প্রভাস। তো প্রভাস কিন্তু পয়সার জন্য সে নিজেকে বদল করেও দিতে পারে। তার একটাই টার্গেট, সে কমপ্লেক্সে যাবে। অন্যদিকে প্রভাসের একটা গার্লফ্রেন্ডও থাকে, সে কিন্তু প্রভাসকে খুব ভালোবাসে, কিন্তু প্রভাস তাকে অতটা গুরুত্ব দেয় না। তো সে মেয়েটির মাধ্যমে সে কিন্তু কমপ্লেক্সে যাওয়ার একদিন সুযোগ পায় কিছুক্ষণের জন্য। দিয়ে পরে তাকে, মানে প্রভাসকে কমপ্লেক্স থেকে বের করে দেওয়া হয়। আর সেখানে সুপ্রিম ইয়াস্কিন নামে একজন থাকে। তো তাকে সবাই কিন্তু খুবই গুরুত্ব দেয়। যেই লোকটা এবং যেই মেয়েটি ওই মানুষের হাতে ধরা পড়ে গিয়েছিল, সেই লোকটির কিন্তু আলাদা একটা জায়গা থাকে। তারা কিন্তু সেই মানুষদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত থাকে। আসলে সেই লোকের এলাকার লোকজন তারা কিন্তু পুরোপুরি আলাদা সেই মানুষ এবং
ওই সেখানকার লোকজনের থেকে। তার কারণ তারা মনে করে যে ভগবান বলে কিছু আছে এবং ভগবান অবশ্যই আসবে। অন্যদিকে সুপ্রিম ইয়াস্কিনের জন্য মেয়েদের শরীর থেকে একটা সিরাম নেওয়া হয়। সুপ্রিম ইয়াস্কিনের ওটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো একটি মেয়ে প্রেগনেন্ট থাকে, সেই মেয়েটি কিন্তু যেসব মেয়েদের কাছ থেকে সিরাম নেওয়া হবে সেসব মেয়েদেরকে দেখাশোনার জন্য সেই মেয়েটি কিন্তু থাকে। আর সেই মেয়েটি হচ্ছে দীপিকা পাডুকোন। তো দীপিকা পাডুকোনের ব্যাপারটা সবাই জেনে যায় এবং তাকে নিয়ে যাওয়া হয় তার সিরাম বের করানোর জন্য। দিয়ে অন্য সেই দলের সাপোর্টের জন্য সেই সুমিতি অর্থাৎ দীপিকা পাডুকোন সে কিন্তু বেঁচে যায় এবং তার কাছ থেকে সেই সিরামটা নিতেই হবে সেটা সবাই ভাবে। তো সেই মেয়েটাকে খুঁজে পেতে চায় মানসের লোকজন, দিয়ে তাকে খুঁজতেও রেডি থাকে সে ভৈরবা। দিয়ে ভৈরবার সঙ্গে অশ্বত্থামার কিন্তু চরম মারামারি হয়। দিয়ে পরে সেই মেয়েটি অর্থাৎ দীপিকা পাডুকোন সে কিন্তু প্রভাসের সঙ্গে অর্থাৎ ভৈরবার সঙ্গে কিন্তু সে চলে যায়, অর্থাৎ তাকে প্রভাস নিয়ে চলে যায়। অন্যদিকে সুপ্রিম সেও জেনে যায় সে মেয়েটির কথা, দিয়ে সুপ্রিম তাকে খোঁজার চেষ্টা করতে চায়। তো বন্ধুরা, আমি সিনেমার গল্পটি একেবারে সংক্ষিপ্ততে বানিয়েছি। এই মুভিটা পরিচালনা করেছিলেন নাগ আশমিন, আর সিনেমাটার প্রযোজনা কোম্পানি হচ্ছে বৈজয়ন্তী মুভিজ। সিনেমাটি মুক্তি পেয়েছিল 27 জুন 2024 সালে। সিনেমাটার বাজেট ছিল 600 কোটি টাকা। সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ছিল 1000 কোটি প্লাসেরও বেশি। সিনেমাতে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা ছিল অশ্বত্থামার, তার ক্যারেক্টারে তাকে যথেষ্ট ভালো লেগেছে। আর ভৈরবার যে ক্যারেক্টারটা ছিল সে ক্যারেক্টারটাও যথেষ্ট ভালো লেগেছে। অর্থাৎ ভৈরবার ক্যারেক্টারটা আপনারা বুঝতে পেরেছেন প্রভাসের ছিল। এই মুভিতে মানসের যে চরিত্রটা দেখানো হয়েছে সেই চরিত্রটা করেছেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির শাশ্বত চ্যাটার্জি। তো আমার মনে হয় তার ক্যারেক্টারে তাকে বেশ ভালোই মানিয়েছিল। তো আমার মনে হয় না সিনেমাতে কোনো খামতি ছিল। তো এই মুভিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কিন্তু প্রভাসের একটা বড় ফাইটিং সিন দেখানো হয়েছে, আর সেই ফাইটিং সিনে অমিতাভ বচ্চনকে কিন্তু খুবই ব্যাপক লাগছিল, তার সঙ্গে কিন্তু প্রভাসকে খুব সুন্দর লাগছিল। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন।